মুসা পয়গম্বর তুর পাহাড়ে যান আল্লাহর সাথে দিদার করার জন্য। পথিমধ্যে দেখে একটা হরিণ দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? হরিণ চিনেননি? মানুষ দেখলেও হরিণ দাঁড়িয়ে থাকে নাকি জঙ্গলে পলায়? আরো জোরে কান। মুসা পয়গম্বর যতই সামনের দিকে আগায় হরিণ পলায় না, দৌড়ায় না, দাঁড়ায় রইল। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলে আবার কেমন হরিণ? হরিণ তো মানুষ দেখলে পালায়, কিন্তু এ হরিণ তো আমাকে দেখে ফলায় না, রাস্তায় দাঁড়ায় রইল। মুসা পয়গম্বর যখন হরিণের সামনে চলে যায়, আল্লাহর কি কুদরত, হরিণের জবানটা খুলে যায়। জোরে কান সুবহানাল্লাহ। হরিণ মুসা পয়গম্বরের সাথে মানুষের মতো কথা বলে। আল্লাহু আকবার বলেন। এটা সম্ভব কি সম্ভব না? আরো জোরে কান। কথা বলার ক্ষমতা কে দেয়? আরো জোরে কান। আমার আল্লাহ তো এত পাওয়ার, এত পাওয়ার, যদি বলে সোনার বাংলা সোনায় পরিণত হয়ে যা, কয়দিন লাগবো? আরো জোরে কান। ওই পিছনে মানুষে কয় না কয়দিন লাগবো? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহর কুদরতি জবানে তুই এত পাওয়ার, কুন বললে ফায়াকুন হইয়া যায়। জোরে কান সুবহানাল্লাহ। হরিণের জবান খুলিয়া গেছে। হরিণ মুসা পয়গম্বরকে সালাম দিয়া বলছে আল্লাহু আকবার। সালাম দিয়া কয়, মুসা পয়গম্বর, আল্লাহর সাথে কথোপকথনের জন্য তুমি তুর পাহাড়ে যাও, আল্লাহর সাথে দিদার করিয়া কথা বলিয়া আমাদের একটা দরখাস্ত পেশ করবা। আমরা বড় কষ্টের ভিতরে আছি। কিসের ভিতরে আছি? আরো জোরে কান। আমরা বড় কষ্টের ভিতরে আছি। আমাদের এই এলাকার উপর থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি নাই। আমরা জঙ্গলের ভিতরে থাকি, জঙ্গলে গাছপালা সব মরে যাইতেছে। আমরা তো চাপ কল চাপতে পারি না, চাপ কল চাপিয়া যে পানি উঠাইয়া খাবো তাও পারি না। জঙ্গলের ভিতরে বড় বড় পুকুরও নাই, ছোট ছোট একটু গর্ত আছে, গর্তের ভিতরে পানি থাকে, ওই পানি আমরা খাই। ও মুসা পয়গম্বর, দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি বন্ধ, পানির বড় অভাব। কূপের ভিতরেও পানি নাই, ছোট ছোট গর্ত তার ভিতরেও পানি নাই। বৃষ্টি আমার আল্লাহ কেন বন্ধ করে দিছে? আল্লাহর কাছ থেকে জানবা আল্লাহ আমাদেরকে আর কবে বৃষ্টি দিবে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথোপকথনের পর এই হরিণের দরখাস্ত আল্লাহর সামনে পেশ করেছে। রে মালিক, হরিণ জানতে চেয়েছে জঙ্গলের উপর থেকে বৃষ্টি নাকি তুমি আল্লাহ বন্ধ করে দিয়েছো। গাছপালা সব মরে যায়, কোন জায়গায় একটু পানির ব্যবস্থা নাই। হরিণ জীবজন্তু পানি পান করতে পারে না। আল্লাহ বলো কবে তুমি বৃষ্টি দিবা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মুসা পয়গম্বর আরো 100 বছর পর বৃষ্টির ফয়সালা হবে। সুবহানাল্লাহ। জোরে কান। কত বছর পর? কথা কয় না। আমরা এখানে যারা এখন এখানে বসা আছি, আগামী 100 বছর পর থাকবো নি? কেউ একজনও থাকবে? ছোট যেটা আছে ওইটাও থাকবে না।
মুসা আলাইহিস সালাম শুনিয়া চান্দি গরম হয়ে গেছে। আল্লাহর ফয়সালার উপরে কোনো ফয়সালা চলেনি। আরো জোরে কান, না না, কোনো ফয়সালা চলি না। মুসা পয়গম্বর বাড়ির দিকে রওনা হয়েছে। মনে মনে ভাবতেছে হরিণটা যেন রাস্তার উপরে দেখা না হয়। 100 বছর পরে বৃষ্টির ফয়সালা হবে। এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? আরো জোরে কান, দুঃসংবাদটা আমি হরিণকে কিভাবে দিব? হরিণটা যেন আমার সামনে না পড়ে। কিন্তু মুসা পয়গম্বর যখন বাড়ির দিকে রওনা হয়, আশ্চর্য ব্যাপার দেখে হরিণ এখনো জায়গায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর পাতলে রওনা হয়েছে। হরিণ দেখে কয়, পয়গম্বর পালাইলে লাভ হবে না, দেখে ফেলেছি। আল্লাহু আকবার খান, দেখে ফেলেছি। কি ফয়সালা আল্লাহ দিয়েছেন? মুসা পয়গম্বর বলে, হরিণ সোনার মতো না। এমন একটা ফয়সালা হয়েছে যে এই ফয়সালা সোনার মতো না। কিসের মতো না? আরো জোরে কান, এটা শুনলে আরো তোমরা কষ্ট বেশি পাইবা। কথা কান ঠিক কিনা? কি কষ্ট বেশি? আপনার পক্ষ থেকে তো বলবেন না, বলেছেন তো আল্লাহ। আল্লাহ যা বলেছেন এটা আমাকে শুনিয়ে দেন, এতে আপনার কি সমস্যা? মুসা পয়গম্বর বলে, হরিণ আল্লাহ বলেছেন আরো 100 বছর পর আল্লাহ বৃষ্টির ফয়সালা করবে। হরিণ শোনার সাথে সাথে বলে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে কান। মুসা পয়গম্বরের চান্দি গরম হয়ে গেছে। এই জন্যই তুই তো জানোয়ার, এই জন্যই তুই জানোয়ার। তুই কি বুঝিয়া আলহামদুলিল্লাহ কইছস? আগামী 100 বছর তুই বাঁচবি নি, তোর ছেলে মেয়ে বাঁচবে নি, তোর নাতি পুতি বাঁচবে নি, তুই হায়াতে পাইবা কত? তুই আলহামদুলিল্লাহ কইলে কি বললি? কয় আলহামদুলিল্লাহ এই জন্য বলেছি, আল্লাহ তো এই কথা বলে নাই বৃষ্টি আর কখনো দিবে না। কথা কয় না, আল্লাহ তো এ কথা বলে নাই কখনো বৃষ্টি দিবে না। আল্লাহ বলেছেন বৃষ্টি দেবে কত বছর পর? আরো জোরে কান। আল্লাহ বান্দার কল্যাণের ব্যাপারটা বেশি বোঝে নাকি বান্দা কল্যাণের ব্যাপারটা বেশি বোঝে? কে বেশি বোঝে? বান্দার প্রতি আল্লাহর মোহাব্বত বেশি নাকি নবী মুসার মোহাব্বত বেশি? আরো জোরে কান। ও মুসা পয়গম্বর, তোমার থেকে আমার আল্লাহ দয়া ও মায়া আমাদের প্রতি বেশি। আমার আল্লাহ তো এমন কথা বলেন নাই বৃষ্টির ফয়সালা হবে না, অন্তত 100 বছর পরেও তো বৃষ্টি হবে। হয় আমি থাকবো না, আমার ছেলে মেয়ে থাকবে না, নাতি বুদি থাকবে না, এর পরের জনারা তো থাকবে, তারা তো বৃষ্টি ভোগ করবে। এই জন্য আমি বলেছি আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে, কিরে আমি তো নবী, হরিণ তো নবী না। আল্লাহর প্রতি হরিণের যতটা বিশ্বাস, ওই পরিমাণ বিশ্বাস তো আমার আমি নবী মুসারও নাই। আল্লাহু আকবার জোরে কান। হরিণের যতটুকু ইমানের পাওয়ার, আমি মুসার ইমানের পাওয়ার তো ততটুকু হয় নাই। নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে আর বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে এখনো ঘরের ভিতরে ঢুকতে পারে নাই, মাত্র বাড়ির বাউন্ডারির ভিতরে ঢুকেছে, উঠানে ঢুকেছে। এমন সময় দেখে পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহু আকবার কর। মুসা পয়গম্বর ঘরের ভিতরে ঢুকতে দেখে আসমান থেকে মুষল ধরে বৃষ্টির ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ গায়ে
अल्लाह अल्लाह तू मेरा माशूक है अल्लाह अल्लाह मेघुया दिलाइल नगर अल्लाह अल्लाह मेघुया दे शम्स कमर अल्लाहु আকবার জোরে কান মুসা পয়গম্বর সাথে সাথে সিজদায় চলে গেছে ও মালিক লজ্জা আমাকে কেন দিনা তুমি বলেছো আগামী 100 বছর পর বৃষ্টির ফয়সালা হয়ে যাবে 100 বছর তো দূরের কথা 1 মাস তো দূরের কথা 1 ঘন্টাও তো দূরের কথা কয়েক মিনিটের ব্যবধানে তুমি বৃষ্টির ফয়সালা করে দিলা আর হরিণের কাছে তুমি আমাকে মিথ্যুক বানায়া দিলা আল্লাহ তোমার কুদরত বুঝতে পারি নাই আল্লাহ তাআলার সাথে সাথে মুসা পয়গম্বরকে জানিয়ে দিলেন মুসা পয়গম্বর ওই যে হরিণ আমি মাওলার দরবারে শুকর আদায় করেছি যদি কেউ শুকর আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায়া দেয় নাইন শাকারতুম লাযিদান্নাকুম যে বান্দা শুকর আদায় করে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায়া দেই আমি যখন বলেছি 100 বছর পর বৃষ্টির ফয়সালা হবে আমার হরিণ আমার উপরে কোনো অভিযোগ দেয় নাই বরং শুকর আদায় করেছে শুকর আদায় করার কারণে আমি আল্লাহ আগামী 100 বছরের পরের বৃষ্টির ফয়সালাটা আমি এখনই করে দিয়েছি